হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 8 এর দেখতেই পাচ্ছ পিডিএফটা। ক্লাস 8 এর এই পোর্শনটা মানে এই আমাদের ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে ভারতের সম্পর্ক। আজকের ক্লাসে আমি এটাই তোমাদের ব্যাখ্যা করবো। তবে আমি প্রথমেই এই পিডিএফটা রেখেছি, এই ছবিটা রেখেছি এই ম্যাপটাকে বোঝানোর জন্য। দেখো, এই আমাদের ভারত। তো ভারতের 28টি অঙ্গরাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল। এইবার আমাদের আজকের কাজ বা আজকের ক্লাসে ভারতের অভ্যন্তরীণ কোনো ক্ষেত্র নিয়ে আমাদের কাজ নেই, ভারতের প্রতিবেশী দেশসমূহ নিয়ে আমাদের কাজ। এবার দেখো, এই আমাদের ভারত, এই ভারতের চারপাশে কোন কোন দেশের সাথে কোন কোন দেশ রয়েছে ভারতের চারপাশে। আচ্ছা, প্রথমেই দেখো রয়েছে আফগানিস্তান, তারপর রয়েছে এই পাকিস্তান, এখানে রয়েছে চীন, এখানে ভুটান, আচ্ছা নেপাল, মায়ানমার, বাংলাদেশ, আর এখানে রয়েছে শ্রীলঙ্কা, এখানে রয়েছে মালদ্বীপ। এই হচ্ছে আমাদের ভারতের প্রতিবেশী দেশ। আমরা জানি প্রতিবেশী মানে কি, আমাদের আশেপাশে যারা রয়েছেন তারাই প্রতিবেশী। ঠিক একইভাবে দেশের ক্ষেত্রেও তাই। এই আমাদের ভারত, এটা আমাদের সম্পূর্ণ ভারত। ভারতের চারপাশে এই পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, চীন, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই কান্ট্রিগুলো রয়েছে। আজকের আমাদের আলোচ্য বিষয় এই কান্ট্রিগুলো নিয়ে, যে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, চীন, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে দেশগুলো আমাদের ভারতের চারপাশে রয়েছে, এদের সম্পর্কে আজকে আমরা পড়বো। আমি প্রথমেই তোমাদের এটা দেখাচ্ছি। আজকের ক্লাসে আমি এই ম্যাপটা আলোচনা করলাম, এরপরে আমরা আমাদের ক্লাসের শর্ট কোশ্চেন যাব। নেক্সট ডে আমি এই চ্যাপ্টারের সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে বুঝিয়ে দেবো। আজকে আমি শুধুমাত্র শর্ট কোশ্চেন করাবো। তবে হ্যাঁ, তোমরা এটা দেখবে যে দক্ষিণে কে রয়েছে, মানে ভারতের দক্ষিণ দিকে কোন কোন স্টেটগুলো রয়েছে, উত্তর দিকে কোন কোন স্টেটগুলো রয়েছে। যখন তোমরা এগুলো মনে রেখে দেবে, তখন মুখস্থ করার প্রয়োজন হবে না। পূর্বে কে রয়েছে, পশ্চিমে কারা কারা রয়েছে, এগুলো নিয়েও এগুলো তোমরা এই ম্যাপ থেকে বুঝতে পারবে। চলো, এবার যাচ্ছি আমরা আমাদের ক্লাসে। ওকে, আচ্ছা দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 8টি। প্রতিবেশী দেশগুলো ভারতের কোন দিকে রয়েছে? প্রতিবেশী দেশ ভারতের উত্তরে রয়েছে। এক মিনিট, হ্যাঁ, ভারতের উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান। পূর্বে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার। পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা। যেটা আমি তোমাদের ম্যাপের সাহায্যে দেখিয়ে দিয়েছি। উত্তরে চীন, নেপাল, ভুটান রয়েছে, পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার রয়েছে, পশ্চিম দিকে পাকিস্তান, আফগানিস্তান রয়েছে এবং দক্ষিণ দিকে শ্রীলঙ্কা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন ইজ কোন কোন প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের স্থলভাগে সীমানা রয়েছে? চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তানের সাথে ভারতের স্থলভাগে সীমানা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রতিবেশী দেশের 3 দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা? নেপালের চারিদিকে 3 দিকে রয়েছে ভারতের সীমানা। সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম বলো। এটা হবে নেপাল এবং ভুটান। নেক্সট, আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম পাকিস্তান। এমন 2টি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের কোনো সমুদ্র বন্দর নেই। নেপাল ও ভুটান। 8 নাম্বার কোশ্চেন, কলকাতা বন্দরের ওপর কোন 2টি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? নেপাল এবং ভুটান। ভারত আর কোন কোন প্রতিবেশী দেশের সাথে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে? এটা হবে শ্রীলঙ্কা ও মায়ানমার। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন 3টি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত? অ্যান্সার নেপাল, ভুটান এবং বাংলাদেশ। 11 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। এই প্রশ্নগুলো তোমরা দেখবে একদম চ্যাপ্টারটার প্রথমে রয়েছে, মানে এই বইটার একদম প্রথমে রয়েছে। আমি তোমাদের এখানেও দেখিয়ে দিতে পারবো, এখানেও দেখিয়ে দিচ্ছি আমি। এগুলো এই কটা তোমাদের বইয়ের একদম প্রথম অংশে প্রশ্নগুলো জানতে চেয়েছিল, এই প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করে দিলাম। সেই প্রশ্নটা কোন প্রশ্নগুলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই তোমাদের চ্যাপ্টারটা,
এই হচ্ছে তোমাদের চ্যাপ্টারটা। আচ্ছা, চ্যাপ্টারটার ঠিক উল্টো দিকে মানে পেজ নাম্বার 74, পেজ নাম্বার 74-এ এই প্রশ্নগুলো জানতে চেয়েছে। দেখো কতটা বুঝতে পারছো আমি জানি না। এই যে পেজ নাম্বার 74-এ রয়েছে এই প্রশ্নগুলো, তাই আমি এই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দিলাম। এইবার আমি দেবো চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন। দেখো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, নেপালের সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। সার্ক এর পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক কত সালে গঠিত হয়? সার্ক 1985 সালে গঠিত হয়। কোন কোন দেশ নিয়ে সার্ক গঠিত হয়? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান, এই 8টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেপালের উচ্চতম শৃঙ্গ কোনটি? নেপালের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেপালের প্রধান নদী কোনটি? কালীগন্ডক। নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালের প্রধান ভাষা কি? নেপালি। নেপালের বৃহত্তম শিল্প কোনটি? পর্যটন শিল্প। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। নেপালের কয়েকটি দর্শনীয় স্থানের নাম কি? কি হবে? কাঠমান্ডু, পোখরা, নাগারকোট, অন্নপূর্ণা, লুম্বিনী ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন, নেপালের প্রধান প্রধান শহর কোনগুলি? পোখরা, বিরাটনগর, জনকপুর। ভুটানের উচ্চতম শৃঙ্গ কোনটি? কুলাগামী। ভুটানের প্রধান নদী কোনটি? মানস। ভুটানের রাজধানী থিম্পু। ভুটানের প্রধান ভাষা কি? জাংথা। কাকে কেন বজ্রপাতের দেশ বলে? আচ্ছা, এটা হবে বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত হয় বলে ভুটানে, তাই ভুটানকে বজ্রপাতের দেশ বলে। নেক্সট, ভুটানের প্রধান প্রধান শহর কোনগুলি? পুনাখা, পারো, পুনসোলি ইত্যাদি। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কোনটি? কেওক্রাগাঁও। বাংলাদেশের প্রধান নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশের প্রধান প্রধান শহর কোনগুলি? চট্টগ্রাম, শ্রীহট্ট, খুলনা ইত্যাদি হলো বাংলাদেশের প্রধান প্রধান শহর। বাংলাদেশের প্রধান শিল্প কোনটি? পাট। মায়ানমারের উচ্চতম শৃঙ্গ কোনটি? কাকাবোরাজি। মায়ানমারের প্রধান নদী কোনটি? ইরাবতী। মায়ানমারের রাজধানী কোনটি? নেপিদাও বা নেপাইদাও। মায়ানমারের প্রধান ভাষা বর্মী। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ পেট্রোদালাগালা। শ্রীলঙ্কার প্রধান ভাষা কোনটি? সিংহলি। শ্রীলঙ্কার রাজধানী কোনটি? জয়বর্ধনেপুরা, কোট্টা। শ্রীলঙ্কার প্রধান প্রধান শহর কোনগুলি? কলম্বো, জাফনা, কাঞ্জি, রত্নপুরা ইত্যাদি। পাকিস্তানের রাজধানী কোথায় অবস্থিত? ইসলামাবাদে। পাকিস্তানের প্রধান ভাষা উর্দু। পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ কোনটি? তিরচিনি। পাকিস্তানের প্রধান নদী কোনটি? সিন্ধু। কাকে দারুচিনির দ্বীপ বলা হয়? শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। ক্যারেজ প্রথা কি? পশ্চিমের শুষ্ক অঞ্চলগুলিতে মাটির নিচ থেকে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হয় ক্যারেজ প্রথা। খুব শর্টে, খুব শর্টেই 37টা প্রশ্ন আমি আজকে কমপ্লিট করলাম। নেক্সট দিন আমি এই চ্যাপ্টারটার লাইন বাই লাইন ধরে তোমাদের পুরো অংশটা বুঝিয়ে দেবো। যদি তোমাদের এছাড়াও আর কোনো বিষয় জানার থাকে আমার কাছ থেকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যেহেতু আমি হঠাৎ করে কেন সেকেন্ড চ্যাপ্টার থেকে এই ভারতে চলে এলাম, তার একটা রিজন, ফার্স্ট সামেটিভে অনেক ক্ষেত্রেই প্রাকৃতিক ভূগোল থেকে 2টো চ্যাপ্টার বা 3টে চ্যাপ্টার হচ্ছে, প্রায় স্কুলেই 2টো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আর একটা চ্যাপ্টার অর্থনৈতিক ভূগোল থেকে হচ্ছে। বেশিরভাগ স্কুলেই আমি দেখলাম ভারতটা হচ্ছে, সেই ভারতটা নিয়ে সেই জন্য আলোচনা করলাম। যদি তোমাদের স্কুলে, তোমাদের যে কোনো কারো স্কুলে যদি অন্য কোনো পার্ট বা অন্য কোনো পোর্শন ফার্স্ট সামেটিভে হয়, তোমরা সেটা জানাবে, আমি সেই বিষয়টা নিয়েও আলোচনা করে কোশ্চেন আলোচনা করে দেবো এবং প্রশ্ন দিয়ে দেবো সেই বিষয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।